চাকরি প্রার্থী বন্ধুরা, প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান। প্রকাশিত হয়েছে বহু চাকরির খবর। প্রকাশিত হয়েছে শিল্প উন্নয়ন ব্যাংকে 920 এক্সিকিউটিভ। প্রকাশিত হয়েছে স্কুলে 10,000 ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরি নেওয়া হবে খুব শীঘ্রই। প্রকাশিত হয়েছে 3 বাহিনী 339 অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। প্রকাশিত হয়েছে ভারতের ইলেকট্রনিক্সে 511 ইঞ্জিনিয়ার। প্রকাশিত হয়েছে বায়ুসেনাতে 192 ক্লার্ক, স্টোর কিপার। প্রকাশিত হয়েছে 90 জন অ্যাসিস্ট্যান্ট। প্রকাশিত হয়েছে ডাক বিভাগে কমিশন এজেন্ট। প্রকাশিত হয়েছে MBA কোর্সে ভর্তির জন্য ক্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তাহলে এবার প্রত্যেকটি খবর ডিটেলসে দেখে নেওয়া যাক। স্কুলে 10,000 গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে খুব শীঘ্রই। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, ম্যাট্রন, ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে প্রায় 10,000 শূন্য পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তি বেরোচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেক্রেটারি কর্মসংস্থানকে জানান, স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরি পদে লোক নেওয়ার তোড়জোড় চলছে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। রাজ্যের সব স্কুল থেকে শূন্যপদ সংগ্রহ অনেক দিন আগেই হয়েছে। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, কবে বিজ্ঞপ্তি বেরোবে সে বিষয়ে শিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কাজ চলছে। কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। গ্রুপ ডি ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মূল মাইনে 4,900 থেকে 16,200 টাকা। গ্রেড পে 1,700 টাকা। ক্লার্ক মাধ্যমিক বা স্কুল ফাইনালে কিংবা সমতুল্য কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতি, টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও আবেদন করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা। গ্রেড পে 2,600 টাকা। লাইব্রেরিয়ান আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে 3,900 টাকা। শুরুতে মাইনে পাবেন মাসে প্রায় 17,100 টাকা। উপরে সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর আর প্রাক্তন সমরকর্মীরা 5 বছর। আর সরকার পোষিত জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের নন টিচিং কর্মীরা 55 বছর বয়স পর্যন্ত বয়সে ছাড় পাবেন। চাকরি হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। 45 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, MCQ টাইপের এই সব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। সফল হলে পার্সোনালিটি টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর আর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। 60 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস, MCQ টাইপের এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর ও অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তারপর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। মিনিটে 20টি শব্দ তোলার গতিতে রানিং ম্যাটার দেখে 5 মিনিটে ইংরেজিতে কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। লাইব্রেরিয়ান এই পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 70 নম্বর, একাডেমিক স্কোরে পেশাগত যোগ্যতায় থাকবে 20 নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে 10 নম্বর। উপরের ওই 3 পদের বেলায় প্রার্থী বাছাই পদ্ধতি শেষবার যেভাবে হয়েছিল তা দেওয়া হলো। নতুন বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষা পদ্ধতি আরও বিস্তারিতভাবে জানানো হবে।
শিল্প উন্নয়ন ব্যাংকে 920 এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই এক্সিকিউটিভ পদে 920 জন ছেলে মেয়ে নিচ্ছে। মোট অন্তত 55% তপশিলি, প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2021 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2001 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে চাকরি হবে 1 বছরের চুক্তিতে, এরপর চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়তে পারে। মাইনে প্রথম মাসে 29,000 টাকা, দ্বিতীয় মাসে 3,000 টাকা, তৃতীয় বছর 34,000 টাকা। শূন্যপদ 920টি। জেনারেল 373, ওবিসি 248, তপশিলি জাতি 138, তপশিলি উপজাতি 69, ইডব্লিউএস 92, দৃষ্টিহীন প্রতিবন্ধী 9, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী 9, বধির প্রতিবন্ধী 9, অন্যান্য 9। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 5 সেপ্টেম্বর। পূর্ব ভারতের গ্রেটার কলকাতা, ভুবনেশ্বর, রাঁচি, পাটনা ও গুয়াহাটিতে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ওয়ার্কিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। 150 নম্বরের 150টি প্রশ্ন হবে। সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। সফল হলে ইন্টারভিউ, লিখিত পরীক্ষায় কল লেটার ডাউনলোড করতে পারবেন। ডিসেম্বরে তপশিলি প্রার্থীদের প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং হবে কলকাতা, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, গুয়াহাটি। বিজ্ঞপ্তি নম্বর 4/2021-2022। দরখাস্ত করবেন অনলাইনে 18 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.idbi.com অথবা www.idbibank.com। অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের 20 থেকে 50 কেবির মধ্যে ও সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের প্যারাগ্রাফ সাদা কাগজে লিখে স্ক্যান করতে হবে। Name of the candidate: hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents and the where inquired. প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। তারপর অনলাইনে পরীক্ষা ফি বাবদ 1000, তপশিলি প্রতিবন্ধী হলে 200 টাকা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, IMPS, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট প্রিন্ট নেবেন। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে। সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেট, মূল ইত্যাদি নিজের কাছে রেখে দেবেন। ইন্টারভিউর সময় এইসব প্রমাণপত্র দেখাতে হবে। ভারতের ইলেকট্রনিক্সে 511 ইঞ্জিনিয়ার। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার গ্রেড 1 ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদে 511 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের ডিগ্রি, বিটেক কোর্স পাসরা, প্রথম শ্রেণী নম্বর। তপশিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাস পেয়ে থাকলে যোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় জয়েনিংয়ের সময় প্রফেশনাল সার্টিফিকেট দিতে হবে। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে, তবে তার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়তে পারে। মাইনে প্রথম মাসে 25,000 টাকা, দ্বিতীয় বছর 28,000, তৃতীয় বছর 31,000। শূন্যপদ 308টি। জেনারেল 124, ইডব্লিউএস 31, ওবিসি 83, তপশিলি জাতি 47, উপজাতি 23। প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের ডিগ্রি,
বিই বিটেক কোর্স পাসরা প্রথম শ্রেণীর নম্বর, তপশিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে পেয়ে থাকলে যোগ্য, 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে, শুরুতে 2 বছরের জন্য নেওয়া হবে, তবে তার মেয়াদ 2 বছরের জন্য বাড়তে পারে। মাইনে প্রথম মাসে 35,000 টাকা, দ্বিতীয় বছর 40,000 টাকা এবং তৃতীয় বছর 45,000 টাকা, চতুর্থ বছর 50,000 টাকা। শূন্যপদ 203টি, জেনারেল 84, ইডব্লিউএস 21, ওবিসি 54, তপশিলি জাতি 30, উপজাতি 14। সব পদের বেলায় বয়স হতে হবে 1/8/2021 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। চাকরি হবে বেঙ্গালুরু কমপ্লেক্সে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা, ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবেন অনলাইনে 15 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.bel.india.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষা ফি বাবদ প্রজেক্ট ইঞ্জিনিয়ার দের 500 টাকা আর ইঞ্জিনিয়ার পদের বেলায় 200 টাকা। প্রার্থী বাছাই পদের বেলায় 200 টাকা SBI কালেক্টে জমা দেবেন। তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। 3 বাহিনীতে 339 অফিসার। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য 3 বাহিনীতে 339 অফিসার। ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 339 জন লোক নেওয়া হবে এই সব বিভাগে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে কারা কোন পদের জন্য যোগ্য? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/7/1998 থেকে 1/7/2003 মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং হবে জেন্টলম্যান ক্যাডেটে। ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, এরপর ধাপে ধাপে কমান্ডার পদ পর্যন্ত পদোন্নতি হবে। 153তম কোর্স ট্রেনিং শুরু 2022 সালের জুলাইয়ে। শূন্যপদ 100টি। এর মধ্যে এনসিসি সার্টিফিকেটদের জন্য 13টি সংরক্ষিত থাকবে। অফিসার্স ট্রেনিং একাডেমি মেন ও এনসিসি উইমেন টেকনিক্যাল যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার্স ট্রেনিং একাডেমির ফর মেন ও আবেদন করতে পারেন। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং একাডেমি এনসিসি উইমেন নন টেকনিক্যালে আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে 2/7/97 থেকে 1/7/2003 মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 157.5 সেমি। ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। মোট 9 মাসের ট্রেনিং হবে জেন্টলম্যান ক্যাডেটে। সফল হলে লেফটেন্যান্ট পদে 6 মাস প্রবেশনে থাকতে হবে। 5 বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে হবে। এরপর পার্মানেন্ট কমিশন চাকরির সুযোগ পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে। মূল মাইনে উপরের মতোই। শূন্যপদ অফিসার্স ট্রেনিং একাডেমিতে মেন 169টি। 116তম কোর্স ট্রেনিং শুরু 2022 সালের অক্টোবরে। 30তম এনসিসি উইমেন কোর্স ট্রেনিং শেষে 2022 সালের অক্টোবরে। শূন্যপদ 16টি। নাভাল একাডেমি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 2/7/1998 থেকে 1/7/2003 মধ্যে। শুরুতে 5 মাসের ট্রেনিং গোয়াল নাভার একাডেমিতে এক্সিকিউটিভ শাখায় ক্যাডেট হিসেবে। এরপর ক্যাডেট হিসেবে আবার 2.5 বছরের ট্রেনিং। সফল হলে নৌবাহিনীর জাহাজে 6 মাস চাকরি। সফল হলে সাব লেফটেন্যান্ট পদে চাকরি। মাইনে উপরের মতোই। ট্রেনিং শুরু 2022 সালের জুলাই মাসে। শূন্যপদ 22টি। এর মধ্যে এনসিসি সার্টিফিকেট প্রাপ্তদের জন্য 3টি। এয়ারফোর্স একাডেমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 2/7/1998 থেকে 1/7/2002 মধ্যে জন্ম তারিখ থাকলে এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2002 মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 162.5 সেমি। এরপরে
90 থেকে 120 সেমি, থাই লম্বায় 64 বা 81.5 সেমি আর বসার উচ্চতা 81.5 সেমি থেকে 96 সেমি। শুরুতে ফ্লাইং ব্রাঞ্চের পাইলট হিসেবে 74 সপ্তাহে ট্রেনিং হবে এয়ারফোর্স একাডেমিতে। এছাড়া ফ্লাইং ভাতা পাবেন। ট্রেনিং শুরু 2022 সালের জুলাই। শূন্যপদ 32টি, এর মধ্যে এনসিসি সার্টিফিকেট প্রাপ্তদের জন্য 3টি। এই 5 বিভাগে ট্রেনিং নিতে হলে দৃষ্টিশক্তি হতে হবে। দূরের বেলায় 6x6 ও কাছের বেলায় প্রতি চোখে NS। উপরের সব পদের বেলায় এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। ট্রেনিংয়ের সময় মাসে 21,000 টাকা স্টাইপেন্ড পাবেন। ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে চাকরি হবে। তখন মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2021 পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 14 নভেম্বর। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা, কটক, দিসপুর, গুয়াহাটি, পাটনা, শিলং, রাঁচি, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক ও আগরতলায়। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি। লিখিত পরীক্ষায় থাকবে এই 3টি পেপার: ইংরেজি, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। প্রতিটি পেপারে থাকবে 100 নম্বর ও সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে 300 নম্বরের ইন্টারভিউ। দরখাস্ত করতে হবে অনলাইনে 24 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে http://upsconline.nic.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। অনলাইনে দরখাস্ত করলে পরীক্ষা ফি বাবদ 200 টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় নগদে দিতে পারবেন কিংবা SBI নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দিতে পারবেন। একাধিক দরখাস্ত করবেন না। মহিলা ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের ফি লাগবে না। অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন আইডিয়া সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে রেখে দেবেন। বিস্তারিত তথ্য পাবেন উপরের ওয়েবসাইটটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। কর্মসংস্থানের বাকি খবরগুলোর জন্য নজর রাখুন আমাদের ভিডিও নাম্বার পার্ট 2-এ।